হলো না। আমাদের কথার মধ্যে নবীর সুন্নাহ নাই, আমাদের মুআমালার মধ্যে নবীর সুন্নাহ নাই, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর সুন্নাহ নাই। খবর নিয়ে দেখবেন নবীর সুন্নাহ অনুযায়ী মুসলমানের অধিকাংশ মুসলমান নবীর সুন্নাহ অনুযায়ী ব্যবসা বাণিজ্য করে না। অথচ হিন্দুরা তার খরিদ্দারদেরকে কোনোদিন ওজনে কম দেয় না, হিন্দুরা তার খরিদ্দারদেরকে ঠকাইতে চায় না, কিন্তু উম্মতে মুহাম্মাদি খরিদ্দারদেরকে ঠকাচ্ছে, দ্রব্যমূল্যে ভেজাল দিচ্ছে। ব্যক্তি জীবনে নবী মানি না আমরা, পারিবারিক জীবনে নবী মানি না আমরা। আমাদের ঘরে খাওয়ার স্টাইলটা হচ্ছে বিধর্মীদের কালচারে টেবিল বিছিয়ে, হুজুরে আকদাসের সুন্নাত তরিকায় দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও পর্যন্ত উম্মতে মুহাম্মাদির তৈরি হলো না। আমাদের কোন ক্ষেত্রে নবী আছে? আমরা বিয়ে শাদী করতে যাচ্ছি, ওটাও নবীজির সুন্নাত তরিকায় হয় না। আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দুদের প্রথায়, নবীজির সুন্নাহ মোতাবেক আমাদের বিয়ে শাদী হয় না। তো আমাদের ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ নাই, সামাজিক জীবনে যারা সমাজপতি হন, যারা সমাজের লিডার হন, তাদের বিচার সালিশের দিকে তাকাইলে দেখা যায় নবীর আদর্শ অনুযায়ী তারা বিচার সালিশ করে না। 7 খুন করে কোন আসামি যদি সামনে বসে থাকে, ওই নেতার সামনে টেবিলের নিচ দিয়ে যদি টাকার 2টা বান্ডেল দেওয়া যায়, 7 খুনের আসামিও ক্ষমা পেয়ে যায়। আমাদের কোন ক্ষেত্রে আমরা নবীকে মানি না। পারিবারিক জীবনে নবী নাই, ব্যক্তি জীবনে নবী নাই, সামাজিক জীবনে নবী নাই। আর রাষ্ট্রীয় জীবনে 72-এর সংবিধান তো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে 4টা কুফরি তন্ত্র। নবীর ইসলামতন্ত্র আমাদের সংবিধানে জায়গা হয় নাই। গণতন্ত্র কুফরি মতবাদ জায়গা পেয়েছে, সমাজতন্ত্র জায়গা পেয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদ জায়গা পেয়েছে, জাতীয়তাবাদের মতো 4টা কুফরি তন্ত্র এই মুসলিম মিল্লাহ জাতির উপরে 4টা কুফরি তন্ত্র বেঈমানরা চাপিয়ে দিয়েছে। আমরা সেগুলো নিয়ে এখন ঘুরপাক খাচ্ছি। আমরা মনে মনে ভাবছি মাথায় তো কিছু হলে হয়তো টুপি দেই, শুক্রবারে নামাজ আদায় করি, আর মসজিদ মাদ্রাসায় যাই, মাহফিল হলে তো খাদিমুল কোরআনে গিয়ে বসি, আমরা তো কনফার্ম জান্নাতি। এই বুঝ দিয়ে আমরা ঘুরছি। অথচ বেঈমানরা রাষ্ট্রের ক্ষেত্রে গণতন্ত্র মেনে নিয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো মানব প্রচিত কুফরি তন্ত্র দিয়ে তারা রাষ্ট্রীয় মডেল মেনে নিয়েছে। লেনিনকে, কালমার্ক্সকে, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ, মুজিব, তাদেরকে তারা রাষ্ট্রীয় মডেল মেনে নিয়েছে। অথচ আমরা ব্যক্তি জীবনে নবীকে মডেল মানি নাই, পারিবারিক জীবনে নবীকে মডেল মানি নাই, রাষ্ট্রীয় জীবনে তারা বেঈমানদেরকে মডেল বানিয়েছে। রাষ্ট্র ক্ষেত্রে নবীকে তারা মডেল মানে নাই। আদালতগুলো বেঈমানদের কুফরি তন্ত্র অনুযায়ী চলে। অথচ 92% মুসলমানের সংবিধান হওয়ার দরকার ছিল। এই সংবিধানে ইসলামতন্ত্র জায়গা পাবে, বেঈমানদের পালন তন্ত্র জায়গা হবে না। কিন্তু আমরা সেই তন্ত্রগুলো হারিয়ে প্রতিষ্ঠিত করে ফেলেছি। মুসলিমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে ভোট দিতে যাবে তাদের যারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কথা বলে, ইসলামতন্ত্র প্রতিষ্ঠার কথা যে ওলামায়ে কেরাম বলবে, তাদের পক্ষে মুসলমানদের সাপোর্ট থাকে না। অথচ উনি ভাবতেছেন উনি কনফার্ম জান্নাত ক্লিয়ার করে ফেলেছেন, উনি মরলেই মনে হয় জান্নাত। শুনে রাখেন, ইসলাম শুধু ব্যক্তি জীবনের নাম নয়, শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়। আমরা যারা এখানে আছি সবাই তো মনে মনে ভাবছি আমরা তো 100% মুসলমান। আল্লাহর কসম করে বলি 100% মুসলমান। 72-এর সংবিধানের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে একটা মানুষও বাংলাদেশে 100% ইসলাম পালন করতে পারে নাই। কেন? টুপি মাথায় দেওয়াই শুধু ইসলামের সীমাবদ্ধতা নয়, শুধু মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, গায়ে পাঞ্জাবি দেওয়া, এটাই তো শুধু ইসলাম নয়। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। ডাকাত ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার আইন আছে ইসলাম অনুযায়ী, ওটাও যে একটা ইসলাম। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে মাগুরাতে আসিয়া নামক একটা যুবক, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হলো। বাংলাদেশের আইন, মানব প্রচিত আইনের ধারার অবস্থা হলো এমন, ধর্ষিতা আসিয়া কবরে চলে গেছে, মরে গেছেও, তার লাশটা মাটির সাথে মিশে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের সেই মানব প্রচিত তন্ত্রের আদালতের আইন আজও পর্যন্ত তার বিচারের নামে তাদেরকে বাঁচিয়ে রেখেছে। ইসলামের আইন যদি থাকতো, আসিয়া কবরে যাওয়ার আগে তার ধর্ষকদেরকে পল্টন বা মুক্তাঙ্গরে জীবন্ত পুঁতে ফেলা হতো।
কিন্তু সেই আইন আমাদের সামনে প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। ওই বেঈমানরা আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে শুধু বিষ খাইয়ে দিয়েছে। আমরা মনে মনে ভাবছি আমাদের দেশ তো রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, আমরা গর্ব করে বলি বৃহত্তম মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় রাষ্ট্র, বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃত, আমরা তৃপ্তি সহকারে বলি। আর আমাদেরকে রাষ্ট্র ধোঁকা দিচ্ছে। সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সংবিধানে লিখে দিয়েছে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম। তো সংবিধান শুরু করলো বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করে কি আইন পাশ করলো? মদের আইন বৈধ, সুদের আইন বৈধ, পতিতালয় বৈধ, সুস্পষ্ট ফতোয়া। আল্লাহর নামের সাথে এই ইস্তেজা, এই ঠাট্টা বিদ্রুপ যারা করে বিসমিল্লাহ শুরুতে দিয়া যারা মদের আইন বৈধ করেছে, পতিতালয় বৈধ করেছে, ও যত বড় আইনবিদ হোক না কেন ও মুসলমানের জাত হতে পারে না। অথচ আমরা বেঈমানদের তন্ত্র নিয়ে খুশি হয়ে গেছি। আমরা মনে মনে ভাবছি লেনিন বড় দামি, কালমাস বড় দামি, মাও সেতুং বড় দামি। খোদার কসম করে বলি সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর গরুর মুতখা ইন্ডিয়ার মোদির মতো কোটি কোটি নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরে আকরামের পায়ের ধুলার সমান হবে না। যদি তাই হয়, নবীর চাইতে কে দাবি আছে সাতবক জমিন আসমানের নিচে? আরে নবীকে তো আল্লাহ নিজে তার আদর্শের স্বীকৃতি খোদ আল্লাহ দিয়েছেন। সুতরাং যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন, সেই নবীকে বাদ দিয়া কোন মুসলমান লেনিনকে মানতে পারে না, কালমাসকে মানতে পারে না, মাও সেতুংকে মানতে পারে না। সুস্পষ্ট ভাবে এখন আওয়াজ তোলা দরকার, যেই সংবিধানে নবীর আইন থাকবে না ওই সংবিধান আমি মানি না। এই স্লোগান যতদিন পর্যন্ত উঠাতে না পারবেন এই সংবিধান পরিবর্তন হবে না। এই বেঈমানরা আমাদেরকে ওই ঘোলগুলো খাইয়ে যাবে। আমাদের বড় বড় লিডার, বড় বড় নেতারা আমাদেরকে বলে, হুজুর আপনারা এই যে মুহাম্মদের কথা কন, মুহাম্মদ তো এসেছিল 1400 বছর আগে, তো মুহাম্মদের আইন দেয়া যদি রাষ্ট্র চলে তো দেশটা 1500 বছর 1400 বছর আগে পিছিয়ে যাবে না? যেহেতু 1400 বছর আগের ইসলাম, অথচ তারা যে গণতন্ত্রের চর্চা করে, ওই গণতন্ত্র এসেছে গ্রিসের অ্যাথেন্সে 2000 বছর আগে। এখান থেকে 2000 বছর আগের গণতন্ত্র দিয়ে যদি দেশ চালানো যায়, ইসলামতন্ত্র দিয়েও দেশ চালানো যায়। যারা মনে করে মোল্লারা কি পারে, মোল্লাদের দ্বারা কি হবে, মোল্লারা কিচ্ছু করতে পারে না, তা আমি জানতে চাই গত 54 বছরে তোরা কি ঘোড়ার ঘাস কাটলি দেখা? তোরাও তো কিছু পারিস না। তবে যারা কথা বলো মোল্লাদের দ্বারা কি হবে, আমি তোমাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি। 1400 বছর আগে মোল্লা আবু বকর সিদ্দিক, মোল্লা ওমর ফারুক, মোল্লা উসমান জুন্নুরাইন, মোল্লা আলী, মুআবিয়া, রাসূল আরবির মতো মোল্লারা এমন একটা সমাজ গঠন করেছিল, যেই সমাজ জাহিলিয়াতের আধার কেটে একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল। সেই ইসলাম পৃথিবীর যেই প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। যারা বলো মোল্লারা কি পারে, তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, টাকা দেখতো বাপ মোল্লাগুলোর দিকে আফগানিস্তানে সামান্য কতিপয় টুপিওয়ালা পাগড়িওয়ালারা এমন একটা রাষ্ট্র গঠন করেছে, ওই আফগানিস্তান এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, শান্তিতে যদি নোবেল পাওয়ার যোগ্য কোনো রাষ্ট্র থাকে একমাত্র আফগানিস্তান। সুতরাং এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, মুহাম্মদ আরবির ইসলামতন্ত্র ছাড়া শান্তি আসবে না। আমরা মনে মনে ভাবছি এদের দিয়ে শান্তি আসবে। আমরা মনে মনে ভাবছি লেনিন তো অনেক দামি মানুষ, কালমার্স অনেক দামি মানুষ, তারা তো বিশ্ব নেতা ছিল। আরে বেটা, যেই লেনিন কালমার্স বিশ্ব নেতা ছিল, আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ তো পুরা জাহান, পুরা জগৎ, পুরা সৃষ্টি জগতের নেতা। কিভাবে আমি আপনাদেরকে হুজুরের শান শোনাই বলেন? তবে খুলে দেখেন আসিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15। চলেন না আজকে আমাদের নবীর শান নিয়ে কিছু বলি। একটা ছেলে আজকে রাসূল আরবি আলাইহিস সালামের নামে খতমে নবুয়তের শানে একটা তারানা পড়েছে, একটা নাত পড়েছে। কি চমৎকার তার সিদ্ধান্তগুলো ছিল। যারা নবীকে আখিরি নবী মানে না তারা সুস্পষ্ট কাফের। অথচ আমরা এই ব্যাপারটাও ক্লিয়ার না। অনেকে মুসলমান এখানে আছে কাদিয়ানীদের আকীদা পর্যন্ত জানে না, রাসূল আরবিকে তারা চিনে না, খতমে নবুয়তের ব্যাপারে এরা জানে না। অথচ তাদের এটা জানা দরকার ছিল, আমার নবী এত দামি, ওই নবীর পরে অন্য কোন নবীকেও মানা যায় না।
আরে কার মানা যাবে? আমার নবীকে তো আদম পর্যন্ত মেনেছে, আমার নবীকে তো খলিলুল্লাহ ইব্রাহিম পর্যন্ত মেনেছে। আমার নবীকে মানতে এই আখিরি জামানায় কিয়ামতের আগে ঈসা ইবনে মারিয়াম নামক একজন নবী, জলিলুল কদর নবী, তিনি আসবেন ঈসা এই পৃথিবীতে, কিন্তু ঈসা নবী এসে নিজের ধর্ম পালন করতে পারবেন না। ঈসা নবী আমার নবীর মতো টুপি মাথায় দিবেন, ঈসা নবী আমার নবীর মতো দাড়ি রাখবেন, ঈসা নবী আমার নবীর মতো পোশাক পরবেন, ঈসা নবী আমার নবীর শরীয়ত মানবেন। এটাই সুস্পষ্ট। আল্লাহর সত্য নবী ঈসাও যদি আমার নবী ছাড়া অন্য কিছু মানতে না পারে, তাহলে এই জামানায় মির্জা কাদিয়ানির কুলাঙ্গার উম্মতেরা মির্জা কাদিয়ানিকে মেনে মুসলিম যে দাবি করে, ওদের শিক্ষা একমাত্র জুতা পিটা। নবীকে মানা যায় না অন্য কাউ, আমার নবী ছাড়া আর কাউকে মানা যায় না। চলেন না আজকে আমার নবীর শান আপনাদেরকে একটু শোনায় যে আমার নবী কত দামি ছিলেন। খোলেন আস-সিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15। আল্লাহর হাবিব যখন মেরাজে যাবেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, হুজুরের সাথে ছিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। যখন মসজিদে আকসায় হুজুর হাজির, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদে আকসায় গিয়ে। জিবরাইলও পড়লেন, নবীও পড়লেন। 2 রাকাত নামাজ আদায় যখন হয়ে গেল, জিবরিল আমিন তাকায় দেখলেন মসজিদে আকসাই তো আমরা এখন এসেছি, কিন্তু মসজিদে আকসাই কোনো লোকজন তো নাই। কারণ রাত্রবেলা মসজিদে আকসায় আর কে বা থাকবে? হুজুরকে স্বাগতম জানাবে, সালাম দিয়ে মারহাবা জানাবে, এমন কোন লোক মসজিদে আকসায় নাই। কি করা যায়? হযরত জিবরিল আমিন দেখলেন কাউকে না কাউকে তো দরকার। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ হাজির, রাসূলগণ হাজির। মুহূর্তের মধ্যে পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু আজকে মসজিদে আকসায় এসেছেন কারা? যারা এসেছেন কেউ বা নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা। এখানে আপনার আমার মতো কোন আলতু ফালতু লোক না, সবাই নবী, রসুল, ফিরিস্তা। আচ্ছা কল্পনা করেন তো, যেই মসজিদে আকসায় নবী, রসুল, ফিরিস্তাদের দিয়ে পুরা মসজিদে আকসা ভরপুর, এই দৃশ্যটা কত চমৎকার, কত মুনাওয়ার। এমন দৃশ্য আল্লাহর হাবিব তাকিয়ে দেখছেন। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকালেন, ওই যে বাবা আদমও এসে গেছেন, ওই যে খলিলুল্লাহ ইব্রাহিম, ওই যে কালিমুল্লাহ মুসা, ওই যে রূহুল্লাহ ঈসা, ওই যে জবিহুল্লাহ ইসমাইল, সমস্ত নবীরা মসজিদে আকসায় ভরপুর হয়ে গেছে। সমস্ত নবীদের আগমনে কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সেজদায় আছেন। হুজুর আকরাম সবাইকে দেখতেছেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, জনক ব্যক্তি আজান দিয়ে বসলো মসজিদে আকসায়। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান ইকামতের পর ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। যেহেতু আজান ইকামতের পরে জামাতের শুধু নামাজটা বাকি থাকে, সবাই জামাতে দাঁড়িয়ে গেছেন। আজকে মসজিদে আকসার কাতারে যেই মুসল্লি যারা, এরা সাধারণ কোনো মানুষ না, কেউ বা নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা। আচ্ছা কল্পনা করেন তো, নবী, রসুল, ফিরিস্তাদের এই জামাতের এই কাতারগুলো কত চমৎকার, কত দামি হতে পারে। সবাই তো দাঁড়িয়ে গেছেন ঠিক, কিন্তু ইয়ান্তাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন মহান ইমাম সাহেবকে। বাবা আদম আবুল বাশার, আরে তিনি তো ইমামতি করার সাহসই পান না। খলিলুল্লাহ ইব্রাহিম মুসলিম মিল্লার বাবা, তিনিও সামনে যাওয়ার হিম্মত করেন না। সবাই দাঁড়িয়ে আছেন, পিনপতন, নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে এগিয়ে যায় না। ইমামতির মুসাল্লা খালি, কিন্তু প্রত্যেকটা কাতারে নবী, রসুল, ফিরিস্তারা মুক্তাদি, ইমামতির মুসাল্লা খালি। জিবরিল আমিন দেখলেন কি করা যায়, সমস্ত মুসল্লিরা তো কাতারবন্দি হয়ে দাঁড়ানো, ইমামতি করবে কে? হযরত জিবরিল আমিন আসছেন। এরা উম্মতে মুহাম্মাদি চিনলা না নবীরে, যে আপনার আমার নবী কত দামি? তো শোনেন, আল্লাহর হাবিবকে যখন দাঁড়িয়ে আছেন, আদম, ইব্রাহিম সবাই দাঁড়ায়া, হযরতে জিবরিল আমিন এসেছেন আপনার আমার নবীর কাছে। ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার রাসূলের হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন মহান যোগ্যতা আর কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী, রসুল, ফেরেশতাদের ইমাম হয়ে যাও।
আপনার আমার নবী তো সমস্ত ফিরিস্তাদের ইমাম, নবী এবং রসুলদের ইমাম, সমস্ত জাহানের ইমাম। আরে ওই নবীকে আপনি আমি চিনতে পারলাম না, তো এই জগতে না চিনেন, চিনবেন তো একদিন। খোলেন না সহিহ বুখারীর 2412 নম্বর হাদিস। হুজুর বলেছেন, জানো না, ফাইন্নান নাসা ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে ইসরাফিলের সিংহায় ফুৎকার দিলে সমস্ত মানুষ তো বেহুশ হয়ে যাবে। চিনলা না আমি মুহাম্মদকে, ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেরে সর্বপ্রথম কিয়ামতে যিনি উঠবে তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোলেন জামে তিরমিজির হাদিস 3615 নম্বর হাদিসটা তালাশ করে দেখেন। আজকে তো আপনি অমুক তমুকের নেতা বানান, হয়তো ব্যক্তি জীবনে মোহাম্মদ আরবির আদর্শ মেনে টুপি মাথায় দিয়েছেন, গায়ে পাঞ্জাবি লাগিয়েছেন, কিন্তু আপনার রাজনৈতিক দর্শন কি? আপনার রাজনৈতিক নেতা কি লেনিন হবে, কালমাস হবে, মাও সেতুং হবে, না মুহাম্মদ রাসূলুল্লাহ হবে? হয়তো দুনিয়াতে আমরা নবীকে রাষ্ট্রীয় মডেল মানলাম না, তবে কিয়ামতের ময়দানে নবী ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকবে না। এটা আমার কথা নয়, হুজুর বলেছেন, এই উম্মত চিনো না আমারে, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, ডক্টরদের নেতা, পলিটিশিয়ানদের নেতা, বিজনেসম্যানদের নেতা, আরে আরবি বলো আর আজমি, দেশি বলো আর প্রবাসী, নবী রাসূল আর ফেরেশতা, কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, কোথায় তোমার জিয়া এরশাদ আর মুজিব? কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না, শুধুমাত্র একজনই নেতা, মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি আমি তো নবীর সুন্নাতের ইসলামের পতাকার নিচে আসতে চাই না। মুসলমানকে যদি বলি, ভাই একটু মাথায় টুপিটা দেন না, গায়ে পাঞ্জাবিটা লাগান না, মুখে দাড়িটা রাখেন না, এই উম্মতে মুহাম্মাদের কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসে, হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইলে তো লজ্জা লজ্জা লাগে। শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, যেই দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে ঘুরতে আজ তোমার লজ্জা হয়, আগামীকাল কিয়ামতে ওই দাড়ি টুপি পাঞ্জাবি নূর ছাড়া কিয়ামতে দাঁড়াইতে ভয়ে তোমার ভেতরে অন্তরাত্মা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। নবীর ছায়াতলে আপনি আমি আসলাম না, গণতন্ত্রের ছায়ায় আশীর্বাদ নিতে যাচ্ছি, জাতীয়তাবাদের ছায়ায় আশীর্বাদ নিতে যাচ্ছি, অন্যান্য বিষয়ের সাথে আপনি আমি সীমাবদ্ধ থাকতেছি, কিন্তু আমি ইসলামী সিয়াসত করি না, ইসলামী রাজনীতি করি না। তার মানে আমি রসুলের ইসলামকে আমি প্রতিষ্ঠিত হোক এটা আমি চাচ্ছি না। তবে আপনি আমি যদি না মানি কি আসে যাবে? হুজুর বলেন জামে তিরমিজির হাদিস 3655 নম্বর হাদিস, হুজুর বলেছেন, এই উম্মত, দুনিয়াতে আমার ইসলামের পতাকার নিচে আসলা না, তো শোনো কিয়ামতে কি হবে। ও বিয়াদিল ইয়াউল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে, পতাকা। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মাদের পতাকার নিচে সমস্ত নবী রাসূল পর্যন্ত সবাই এসে আমি মুহাম্মাদের পতাকার নিচে দাঁড়িয়ে যাবে। সেই নবীকে আপনি আমি মানতে পারলাম না, ওই নবীকে কদরদারি করতে পারলাম না, ওই নবীকে সম্মানটুকু দিতে জানলাম না, তো না দেন আপনি। পুরা দুনিয়া যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীর কি আসবে যাবে? আমার নবীকে আপনি আমি সম্মান না দিলে নবীজির কিচ্ছু আসে যাবে না। মনে রাখেন, আপনার আমার নবীকে সম্মান করেছেন খোদ আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? প্রমাণ দেখতে চান? খোলেন কোরআন শরীফ, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রতিটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ তার হাবিবকে কতটা সম্মান দিয়েছেন তালাশ করেন। আল্লাহ তাআলা বড় বড় নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন, হযরত আদমকে নাম ধরে ডেকেছেন, নূহকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার হাবিব খলিলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাকে এতটা সম্মান দিয়েছেন, একটা বারের জন্য আল্লাহ কোরআন শরীফে বললেন না ইয়া মুহাম্মদ, নাম ধরে ডাকলেন না। অথচ আদমকে আল্লাহ ডেকেছেন এভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এভাবে করে আল্লাহ সব নবীদের নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া,
ইয়া দাউদ, সবাইকে এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার নবীকে যখন আল্লাহ ডাকতে চেয়েছেন, ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকেননি, অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মহব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে, চূড়ান্ত আবেগ উজাড় করে দিয়ে, অত্যন্ত মায়া করে, স্নেহ ভরে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন এভাবে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। শুধু তাই নয়, আল্লাহ তার হাবিবকে এতটা সম্মান দিয়েছেন। আগামীকালকে এখানে আমার উস্তাদ মুহতারাম মাওলানা মামুনুল হক সাহেব যখন আসবেন, ওনার নাম যখন ঘোষণা করবে, দেখবেন এখানে যিনি ঘোষণা করবেন তিনি বলবেন না যে এখন মামুনুল হক ওয়াজ করবে, এটা বলবেন না। উনি বলবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশের জিন্দা শাহজালাল, এরকম কিছু লকব আলকাব সিফাত ইউজ করে তারপরে ওনার নামটা ধরবেন। এমনি এমনি শুধু নাম ধরবেন না। খোলেন না কোরআন শরীফ, আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ আরবির নাম কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ কয়েক জায়গায় উচ্চারণ করেছেন, কিন্তু কোনো জায়গায় আল্লাহ তার হাবিবের নামটা লকব ছাড়া উচ্চারণ করেননি। হয়তো বলেছেন রাসূলুল্লাহ, নয়তো বলেছেন খাতামুন নবিয়্যিন। খোলেন, আল্লাহ বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি বুঝাতে চাচ্ছি, যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন, ওরে উম্মতে মুহাম্মাদি, সেই নবীর মুহাম্মদ আরবির দাড়িটা সেলুনে গিয়া কাইটা ক্লিন শেভ করে তুমি নবীজির মহব্বতের দাড়িটা সেলুনে যখন ফালাচ্ছ, নবীজির মহব্বতের দাড়িটা সেলুনে, ওই সেলুনে যিনি কাজ করে সে নিজে তার জুতার নিচে দিয়ে পাড়াচ্ছে, মুচি মেথর নিকৃষ্ট মানুষগুলো নবীর মহব্বতের দাড়িটাকে পাড়াচ্ছে। তুমি নবীকে আর কতবার অপমান করার পরে তোমার বিবেক জাগ্রত হবে আমার তো বুঝে আসে না। আর কবে জাগ্রত হবে আমাদের বিবেক? নবীজি বলেছেন আমার মতো টুপি লাগাও, আমার মতো চুল কাটো, আমার মতো দাড়ি রাখো। তুমি উম্মতে মুহাম্মদি কেমন জানি নবীজিকে বার্তা দিচ্ছ, ওগো নবী আপনার চুলের কাটিং আমার পছন্দ না, এর জন্য ওটা বাদ দিয়েছি। আমার কাছে লেলিন, আমার কাছে মেসি আর নেইমারের চুলের কাটিং পছন্দ। নবী আপনার পোশাকের স্টাইল আমার কাছে পছন্দ না, আমার কাছে বলিউড টলিউডের নায়ক নায়িকার পোশাক পছন্দ। নবী আপনার রাজনীতি আমার কাছে পছন্দ না, আমার কাছে লেনিন, কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের রাজনীতি। আপনি নবীকে কতটা অপমান করার পরে ক্ষান্ত হবেন আমাকে একটু বলেন তো? কবে ক্ষান্ত হবেন নবীকে অপমান করে? তবে পুরা দুনিয়া যদি নবীকে অপমান করে নবীর কিচ্ছু আসে যাবে না। আপনি আমি যদি নবীকে মহব্বত না করি আমার নবীর কিচ্ছু আসে যাবে না। যদি মহব্বত করি নিজেদের উপকার করব, মহব্বত না করলে নিজেদের ক্ষতি করব, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ পুরা কায়নাত যদি নবীকে মহব্বত না করে কিছুই হবে না। কারণ আমার আপনার নবীকে তো আল্লাহ নিজে মহব্বত করে। আসতে বললেন সুবহানাল্লাহ। কতটা মহব্বত শুনতে চান? জামে তিরমিজি খোলেন, 2616 নম্বর হাদিস তালাশ করেন। নবীজির আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা। একদিন নবীজির সাহাবায়ে কেরাম তারা বসেছিলেন এক জায়গায় নবীজির অপেক্ষায় যে কখন হুজুর আসবেন, দ্বীনি নসিহত পেশ করবেন। তো সাহাবায়ে কেরাম নবীজির নসিহত শুনবেন, কিন্তু হুজুরের আসতে একটু দেরি হচ্ছিল। তো এই ফাঁকে সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, যেহেতু নবীজির আসতে একটু দেরি হচ্ছে, তা আমরা এমনি দিনই কিছু কথা বইলা লই। তো একজন দাঁড়ায় কয়, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। সাহাবীরা জানো, পুরা সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তাআলা একজনকে বাছাই করে তাকে বানিয়েছেন খলিলুল্লাহ। তিনি কে জানো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা কল্পনা করো তো, পুরা সৃষ্টি জগতে ওয়ান পিস খলিলুল্লাহ ইব্রাহিম কত দামি হতে পারে? তো সবাই বললেন আসলে তো ঠিক। আবার বলা হচ্ছে, এই
একজন খলিলুল্লাহ হলে উনি যদি দামি হয়, তো আমি তো ভেবে দেখলাম আদমও তো কম না। আদম ইস্তাফাহুল্লাহ, আদম আলাইহিস সালাম তিনিও তো সফিউল্লাহ, আর তো কোনো সফিউল্লাহ নাই। তো খলিলুল্লাহ একজন হলে উনি যদি দামি হয়, সফিউল্লাহ একজন, তিনিও তো দামি। আর একজন কহা তাও ঠিক, কিন্তু ভেবে দেখলাম দেখো মুসা নবীও কিন্তু কম না। কেন? মুসা কাল্লামাহু তাকলিমা, মুসা তো ওয়ান পিস কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ নিজে ডাইরেক্টলি কথা বলেছেন, আর তোকেও কালিমুল্লাহ নাই, তো মুসাও তো দামি। আর একজন কহা তাও ঠিক, কিন্তু আরেকটু চিন্তা করো তো, ঈসা নবীও তো কম না। কেন? ফাইসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো রূহুল্লাহ, আল্লাহর আত্মা উপাধি পেয়েছেন, তো রূহুল্লাহ ঈসা কত দামি। তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। হুট করে ফাআকবালা নবী ওয়াসাল্লামা আলাইহিম, নবীজি এসে সাহাবীদের সালাম দিয়ে ওয়াসামিয়া মা ইয়াতাযাকারুন, সাহাবীদের আলোচনা পর্যালোচনা নবীজি শুনলেন। শুনে নবীজি বলছেন, ও সাহাবীরা, দেখি তোমরা আলোচনা করছো, আদমের প্রশংসা করো, ইব্রাহিমের প্রশংসা করো। হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, কিন্তু সাহাবীরা জানো আমি মুহাম্মদ তো হাবিবুল্লাহ। মামানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত বিধান খোলেন, ওলামা হযরত আছেন, আমি ভুল করলে ছাত্র হিসেবে আমাকে শিখাই দিন বা নামাই দিন স্টেজ থেকে। কারণ কোরআন হাদিসের অপব্যাখ্যা করা এটা আমাদের ওলামায়ে দেওবন্দের কাজ না, এই কোরআন হাদিসের অপব্যাখ্যা কাজ মওদুদিবাদের, ওলামায়ে কেরামের কাজ এগুলো না। সমস্ত বাতিলের কাজ হলো কোরআন হাদিসের অপব্যাখ্যা করা। ওলামায়ে দেওবন্দ সঠিক ব্যাখ্যা, এতেদালি ব্যাখ্যা পুরা জাতির সামনে পেশ করে। আমি যদি কোন কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে ঘাড় ধাক্কা দিয়ে নামায় দিবেন। শুধু আমি নয়, যেই বক্তা স্টেজে বসে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, ওই বক্তাকে সাথে সাথে নিষিদ্ধ করে দিবেন। কোরআন হাদিসের সাথে কোনো অপব্যাখ্যা চলবে না। দেখেন কোরআন শরীফ আরবি লুগাত অভিধান যদি খোলেন তো দেখবেন আল হাবিব বামান আল মাহবুব, আল্লাহ বোঝাতে চান হাবিব গো সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। আল্লাহ যেন তার হাবিবকে হাবিবুল্লাহ দিয়ে বোঝাতে চাচ্ছেন নবী গো আদম সফিউল্লাহ হতে পারে, কিন্তু ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, আদম আলাইহিস সালাম তো টানা 200 বছর কেঁদেছেন। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। আদম আলাইহিস সালামের টার্গেট ছিল আল্লাহ, ওই জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়ে ফেলেছি, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। এভাবে করে আদম হাওয়া টানা 200 বছর কেঁদেছিলেন। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নিজের সন্তানকে জবাহ করতে উদ্যত হয়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন কালিমুল্লাহ মুসা। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান নবী গো সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। ও নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ সূরা দোহার 5 নম্বর আয়াতে ঘোষণা দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, সবাই তো আমারে খুশি করতে চায়, আর আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। আরো জোরে কর লিল্লাহে তাকবীর। আর যে নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, আল্লাহ তাকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। ওই নবীকে যদি আপনি আমি ভালো না বাসি, নবীর তো অনেক ক্ষতি হয়ে যাবে নাকি? নবীজির অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ যাকে ভালোবাসেন তার ভালোবাসা পাওয়ার আর জায়গা কই? ভাইরা, আল্লাহ তার হাবিবকে শুধু এতটুকুই ভালোবাসেন না, ভালোবাসার আরেকটা নমুনা আপনাদের সামনে পেশ করি। ওলামায়ে কেরাম আছেন, আমার কথাটাই মাইন্ড করবেন না, এটা একটু ভিন্ন দিকে যাবে। সামান্য একটা শব্দ। আপনাদের সিলেটে ছেলে মেয়েরা প্রেম করে না? আরে কথা কয় না। যেই ছেলেরা মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা নিজের নামের শুরু অক্ষর আর মেয়ের নামের শুরু অক্ষর নিয়ে হাতের মধ্যে ট্যাটু করে। ফর এক্সাম্পল এভাবে লেখে S+M, লেখে না? হাতের মধ্যে লেখে, বুকের মধ্যে ট্যাটু করে, দেওয়ালে দেওয়ালে লেখে, বাথরুমে বাথরুমে লেখা রাখে।
তার মানে ওই ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নাম সে আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বোঝাতে চান নবী গো, নামের পাশে নাম থাকা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, তা আমি আল্লাহও তো আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ এটাও বাদ দেব কেন? সূরা আলাম নাসরা 4 নম্বর আয়াত আল্লাহ বলেন নবী ওয়ারাফানা লাকা যিকরা আই ইযা যুকিরতু যুকিরতা মাই। নবী গো, সাতবক জমিন আসমান সহ পুরো সৃষ্টি জগতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হতে থাকবে। একটা প্রমাণ দিয়ে আপনাদের কত উপরে নাম। যুবক ভাই, তুমি তো মেসি আর নেইমারের পাগল। মেসি আর নেইমারের নাম ফিফা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ জায়গায় আছে। মেসি আর নেইমারের নাম পৃথিবীর এথারে এথারে তাদের নামটা ভাসতে থাকে, এজন্য তুমি মেসি আর নেইমারের পাগল। অথচ তোমার জানার দরকার ছিল তোমার নবীর নাম শুধু দুনিয়াতে সীমাবদ্ধ নয়, সাতবক জমিন আসমান পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, কুরসি পাড়ি দিয়া, আরে কত উপরে তোমার নবীর নাম। আল্লামা কাসতালানী একটা কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড 3 পৃষ্ঠা 605 একটা রিওয়ায়াত নকল করেছেন। রিওয়ায়াত নিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন তুললেও আল্লামা কাসতালানী বলেছেন হাদা হাদিসুন সহিহ। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, ও আল্লাহ, 200 বছর ধইরা তো কাঁদলাম, মাফ করেন মাফ করেন, করলেন তো না। তো আল্লাহ, আমি আদম আজকে নতুন একটা ঢঙে নতুন একটা স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কি কইতে চাও কও, এদিকে খেয়াল করেন। আল্লাহ, আমি আদম তো 200 বছর ধরে কাঁদলাম, ক্ষমা তো করলেন না, আজকে আমি নতুন করে ক্ষমা চাচ্ছি। আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আল্লাহ, আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আদম, মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে, আমার একটু বোঝাও তো। ওয়ালাম আখলুকুহু, এখনো পর্যন্ত সৃষ্টি করে তো আমার মুহাম্মদ রে দুনিয়াতে পাঠাই নাই, চিনলা কেমনে আদম? সিলেটের মুসলমান কন, আদম আলাইহিস সালাম আমাদের নবীজিকে কেমনে চিনেন এটা আল্লাহ জানেন না জানেন না? জিজ্ঞেস করেন কেন? কারণ মাহবুব, মাসুক, প্যারা, ভালোবাসার মানুষের নামের যতই আলোচনা হয় ততই শুনতে ভাল লাগে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আদম, মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে কও? হযরত আদম বলেন, রব, সেটা তো এই দুনিয়ার জিন্দেগির কথা নয়, সেটা তো ওই সৃষ্টি জগতের, রুহের জগৎ আর সৃষ্টি জগতের কথা। কি কথা আদম কও? ও আল্লাহ, লাম্মা খলাকতানি বিয়াদিকা, আপনি যখন কুদরতি হাত দিয়া তথা সম্মানের সাথে আমারে বানাইলেন, আমার বডি স্ট্রাকচারটা যখন ওই সৃষ্টি জগতে বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আমার ভেতরে যখন সম্মানের রূহটা যখন আমার মধ্যে ঢুকায়া দিলেন, আয় আল্লাহ, আমি আদম যখন আমার ভেতরে আমি রূহটা, জানটা, জীবনটা পাইলাম, তখন তো আমি চলতে শিখেছি, বলতে শিখেছি, দেখতে শিখেছি, হাঁটতে শিখেছি। ও আমার রব, আমি যখন ওই সৃষ্টি জগতে রূহ পাইয়া যখন তাকাইতে শিখলাম, রফাতু রাসি, আমার মাথাটারে একটু উপরের দিকে উঠালাম, আমি বুঝতে চাইলাম, দেখি না আমার মাথার উপরে কত সৃষ্টি আছে, ওটাও তো দেখা দরকার। আয় আল্লাহ, আমি আদম যখন মাথার উপরের দিকে যখন তাকাইলাম, চাইয়া দেখি বিরাট বড় আরশ আজিম। এত বড় আরশ আজিমের ভিতরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি খুঁটিও আবার দেওয়া আছে। ওগো আমার রব, আমি যখন আরশের খুঁটিগুলোর দিকে নজর করলাম, তাকাইলাম, ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ,
বাঁশের খুঁটিগুলোর দিকে যখন তাকাইলাম, আমি চাইয়া দেখি প্রত্যেকটা খুঁটির মধ্যে, প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝে নিলাম এ মুহাম্মদ সাধারণ কোন মানুষ না। এ মুমিন কন, এই নবীরে বাদ দিয়া দের ব্যাটারি টিয়ারা মির্জা কাদিয়ানিরে নবী মানা যায়? আস্তে কইলেন কেন? আরো জোরে কন। শুধু মির্জা কাদিয়ানি যে নবী দাবি করছে বিষয়টা এমন নয়। বাংলাদেশের যত মাজার পূজারী আর যত বাউল, সমস্ত বাউলের মূল আকীদা হলো পীরি খোদা, পীরি নবী। জোরে কন। তাহলে শুধু মির্জা কাদিয়ানি কাফের, আর লালনবাদ বাউল শিল্পীরা মুসলমান। আপনাদেরকে নতুন আর একটা তথ্য আজকে দিয়ে যায়। আমাদের নবীর নাম কি না? বলেন না, বলেন না, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ শব্দটা লিখতে কয়টা অক্ষর লাগে? বলেন না। 4টা। সেদিন ইমাম শাফি রাহমাতুল্লাহির মাযহাবের এক আলেমের একটা কিতাব পড়তেছিলাম। কিতাবের নাম রিয়াদুর রাকায়েক ওয়া হিয়াদুল হাকায়েক। এই কিতাবের 152 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, আমাদের নবীর নাম তো মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দ লিখতে যে 4টা অক্ষর লাগে, এই 4টা অক্ষরের প্রতিটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি অর্থ তিনি লিখতেছেন? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরাহ। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ তাআলা আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ তাআলা বুঝান, এই দুনিয়ার মানুষরে, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদকে মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলেন তো, নবীকে মানা দরকার আছে না নাই? আমাদের সমাজে থাকা কিছু ভণ্ডের ব্যাপারে এখন আপনাদেরকে তথ্য দিব। যারা বলে, কিছু ভণ্ড তো আছে ডাইরেক্ট কয় শুধু আল্লাহ মানি আর কিছু মানি না। আমাদের বাংলাদেশে একটা গোষ্ঠী আছে, নাম হলো আহলে কোরআন। কি নাম? নামটা কত সুন্দর, আহলে কোরআন। আরে বাপরে বাপ, বিরাট বড় বুজুর্গ, এমন ভাব নিয়ে কথা কয় মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। কি বড় বড় বুজুর্গ। অথচ এই আহলে কোরআনের মতবাদ হলো যে শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানবো না, সুন্নাতও মানবো না। আস্তে কর নাউজুবিল্লাহ। এটা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু তাজা থাকতে হবে তো, আওয়াজ দেন। আহলে কোরআনের বক্তব্য হলো শুধু কোরআন মানি, নবী মানি না। আমি এই কথা বলার আগে স্পষ্ট করে একটা কথা বলে নেই আপনাদের। নবীকে বাদ দিয়ে আল্লাহকে সারা জিন্দেগি মানলে 1 পয়সা দাম নাই। আরো জোরে কন। নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব? সম্ভব। দেখেন আহলে কোরআনরা কি বলে। আমার প্রত্যেকটা বই আমার কাছে আছে বাড়িতে। আমি ফ্লাইট আসছি বলে আমি বইগুলো নিয়ে আসতে পারি না। গাড়ি থাকলে বইগুলো সহ দেখায় দিতাম, ওদের বই খুলে খুলে দেখাতাম। কিন্তু বই তো আমার হাতে নাই, যে কোনো দেখাতে পারছি না। তবে আমি ওদের বইয়ের নাম সহ বিস্তারিত বলছি। আপনারা যদি পরবর্তীতে মন চায় তাহলে বইগুলো খুলে দেখে নিতে পারেন। বাংলাদেশে একজন আহলে কোরআন আছে, নাম আবু সাইদ খান। এই খাটাসের নাম শোনেন না আপনারা? আবু সাইদ খান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচিতে যার অবস্থান আছে সরকারিভাবে,
এই আবু সাইদ খান একটা বই লিখেছে, প্রকৃত ও প্রচলিত ইসলাম, একটি পর্যালোচনা, এই হলো তার বইয়ের নাম। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লিখেছে, খুব মনোযোগ দেন, কি কয়, কেউ কোনো বাণীকে মোহাম্মদ সালামুন আলাইহি এর বাণী, কর্ম, রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। তার মানে নবী কোন সুন্নাত আমাদের জন্য দিয়েছেন, এটা মানতে হবে, এটা আমরা বাধ্য না। বলেন এরা কে মুসলমান না বেঈমান? নবীকে মানার কত হাদিস লাগবে আপনার, কত আয়াত লাগবে আপনার? সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত, সূরা হাসরের 7 নম্বর আয়াত, সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, কত হাদিস যে আছে এ ব্যাপারে, নবীকে মানার ব্যাপারে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের এদিকে আলু চাষ হয় নাকি? আলু চাষ হয়? আলু চাষ যারা করে, দেখবেন কোন চাষি যদি তার বাড়ির আঙিনার পাশে আলু লাগায়, তো আলু লাগানোর পরে 1 সপ্তাহ 10 দিন পরে ওখান থেকে চারা ওঠে না, গাছ বের হয়। তো গাছটা যখন বের হয় তখন চাষিরা কি করে, এই আলু গাছের চতুর্পাশে একটা বেড়া দেয়, যেন গরু ছাগল এসে গাছগাছালি না খায়, ঠিক কিনা? বেড়া দেয়। তো মনে করেন এক চাষি এরকম বেড়া দিচ্ছে, হঠাৎ ওখানে আমাদের মিস্টার হিরো আলম সাহেবের আগমন। হিরো আলম এসে কয়, চাচা কি সমস্যা? কয় কি করো? কয় দেখো না আলু গাছ লাগিয়েছি, আলু গাছ উঠছে, গরু ছাগল আসলে খেয়ে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে, এই জন্য চতুর্দিকে বেড়া দিচ্ছি। এখন হিরো আলম কয়, চাচা আপনার দরকার আলু, গরু ছাগল আসতে তো খাবে পাতা, আপনার আলু তো থাকবে মাটির নিচে, তো পাতা যদি খাই তো খাক না, আলু থাকলেই তো হলো। এখন চাচা কয়, হিরো আলম গরু ছাগল আসতে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কই কেন? ওই তোর মতো ছাগল যদি আসে তাহলে আগে পাতা খাবে, পাতা খাওয়া যখন শেষ তখন গাছটা খাবে, ওই গাছটা যখন তোর খাওয়া শেষ হবে তখন গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরের আলু বের কইরা তুই আলু খাবি। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে। শয়তান প্রথম হিজবুত তাওহীদ বা আহলে কোরআনের রূপে আসবে, আয়েশা আপনারে বলবে, কি রে বেটা শুধু কোরআন হলেই তো চলে, সুন্নাতের দরকারটা কি বাদ দে। প্রথম এসে শয়তান হিজবুত তাওহীদ আর আহলে কোরআনের রূপে সুন্নাত খাইলো। কদিন পরে ভণ্ডরা আসবে, ভণ্ড পীর। আয়েশা বলবে, এই বেটা শুধু মারেফাত হলেই তো চলে, শরীয়ত করবি কি? কত আপনাদেরকে নাই? নাই, সিলেটে তো কারখানা। আয়েশা কইব, মারেফাত হলেই তো চলে, শরীয়ত করবি কি? শরীয়ত মানেই তো ওয়াজিব, শরীয়ত মানেই তো সুন্নাহ, শরীয়ত মানেই তো ফরজ, শরীয়ত মানেই তো কোরআন, শরীয়ত মানে আল্লাহ এবং তার রাসূল। এই শরীয়তে বাদ দেওয়ার কথা বলে তারা বোঝায় মারেফাত হলে চলে, নামাজ লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না। ভালো কইরা মনে রাখেন, শয়তান প্রথম আসবে আপনার কাছে আহলে কোরআন বা হিজবুত তাওহীদের রূপে, এসে সুন্নাত খাইল। পরে আসবে ভণ্ড পীরের রূপে, এসে ফরজ খাইল। থাকলো হয়তো শুধুমাত্র টিম টিম করা, সামান্য মাত্র টিম টিম করা ঈমান। এই ঈমানটা আপনার ভেতরে যখন থাকলো, এরপরে শয়তান আসবে নাস্তিকদের সুরে, নাস্তিকদের সিস্টেমে, এসে বলবে, এই বেটা তুই তো দেখি মুসলমান তো ঠিক, নামাজও তো পড়ো না, রোজাও তো রাখো না, কারে মানো? আল্লাহরে মানি। আল্লাহকে দেখছো নাকি? কয় না দেখি না। তাইলে বিশ্বাস করো কেমনে? যেহেতু তোমার ভেতরে নামাজ রোজা হজ যাকাতের ঈমানি শক্তি নাই, তুমি নাস্তিকদের ধোকায় পড়ে ঈমানটা খোয়াইবা। আমি বুঝাইতে চাচ্ছি, আলো বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচানোর জন্য আগে সুন্নাত বাঁচানো দরকার। সুন্নাত খাওয়ার পরেই তারা আপনার ঈমানে টান দিবে। আহলে কোরআনরা বলে যে সুন্নাত মানার দরকার নাই। আচ্ছা, আরেকটা সংগঠন আছে বাংলাদেশে, এই সংগঠনের নাম হলো হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ। আমি হিজবুত তাওহীদ বলি না। কেন বলি না জানেন? হিজবুত তাওহীদের আকীদা হলো
এদের একটা বই আছে, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম। এই বইটার 52 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আল্লাহর প্রতি ঈমান আনানোর কাজ এটা আমাদের কাম না। তো যাদের কাজের মধ্যে তাওহীদই নাই তারা হিজবুত তাওহীদ না হিজবুত টাউট? এই টাউটটা কি কয় দেখেন, হিজবুত টাউটের একটা বই হলো ইসলাম শুধু নাম থাকবে। এই বইটার 133, 134 এই 2 পৃষ্ঠার, মানে 33 পৃষ্ঠার শেষ, 34 পৃষ্ঠার শুরু, লিখতেছে আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল কি তাকে মানার কথা বলেননি? কথা বলেন। কত দলিল লাগবে আপনাদের? হাজার হাজার দলিল। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি এখানেও আছে, মা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা নবিয়্যিহি। আল্লাহর হাবিবের কত হাজার, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান ইয়াবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিলা ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীকে মানার ব্যাপারে হাজারো হাদিস, হাজারো আয়াত থাকার সত্ত্বেও যেই হিজবুত তাওহীদ বলে নবীকে মানার কথা নবী বলেননি, আমি বলবো তোমাদের কাছে নবী রূপে যেই লোকটা এসে তোমাদেরকে ধোঁকা দিয়েছে সে লোকটা নবী নয়, সে হলো বায়েজিদ খান পন্নী, মিথ্যাবাদী। তোমাদেরকে সঠিক জ্ঞান দেয়নি। হিজবুত তাওহীদ আর একটা কথা লিখেছে, ইসলাম শুধু নাম থাকবে। 131 নম্বর পৃষ্ঠা লিখেছে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি বললাম তোদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। বলেন হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? আরো জোরে কোন, আওয়াজ দিয়া বলেন, হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? হিজবুত তাওহীদের ব্যাপারে যেহেতু বই আনি নাই, আপনাদের মোবাইল একটা প্রমাণ দেয়া যায়। আপনাদের হাতে যদি টাচ ফোন থাকে, টাচ ফোনে ঢুকবেন, টাচ ফোনে গুগলে ঢুকবেন, গুগলে ঢোকার পরে লিখবেন হিজবুত তাওহীদ ইংলিশে, লেখার পরে হিজবুত তাওহীদের একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে, হিজবুত তাওহীদের অফিসিয়ালি ওয়েবসাইট, ওটাতে ঢুকবেন। ঢোকার পরে একদম নিচের, একেবারে নিচের অপশনটা দেখবেন লেখা আছে যোগাযোগ। এই যোগাযোগ লেখাটাতে শুধু ক্লিক করবেন, করার পরে ওর মধ্যে ঢুকে দেখবেন অঙ্গীকার নামা আসছে, হিজবুত তাওহীদের অঙ্গীকার নামা। মানে কেউ যদি হিজবুত তাওহীদে ঢুকতে চায় তাহলে তাদেরকে আগে কয়েকটা অঙ্গীকার করা লাগে। এই অঙ্গীকার নামার 4 নাম্বার পয়েন্টে লিখে রেখেছে, যদি কেউ হিজবুত তাওহীদের সদস্য হতে চায় তাকে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। আমাকে বলেন এরা কি ঈমানি সংগঠন না মুরতাদদের সংগঠন? আরো জোরে কোন। এই হিজবুত তাওহীদ যদি সিলেটের শহরে কোনোদিন আসে, আমি স্পষ্ট করে বলছি প্রশাসনের ভাইদেরকে, আপনারা খবরদার এই দুঃসাহস দেখাবেন না যে হিজবুত তাওহীদ এই এলাকায় এসে কাজ করবে আর আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন, এই দুঃসাহস দেখাবেন না। সুস্পষ্ট বক্তব্য, হিজবুত তাওহীদ মুরতাদ সংগঠন। বাংলাদেশে যদি খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে আমাদের কাজ থাকে, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কাজ থাকে, হিজবুত তাওহীদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, যদি ওদেরকে এই সিলেট অঞ্চলে কোথাও যদি পাওয়া যায়, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, জুতা পিটা করে এলাকা পার করা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ওরা সবক শেখায়, বিশেষ করে প্রশাসনে ভাই, আপনাদেরকে ক্লিয়ারলি বলছি, আমাকে এই সরকার, স্বৈরাচার সরকার পতনের পর 3 জায়গায় আমাকে প্রশাসন বাধা দিয়েছে, আমাকে ওয়াজ করতে দিবে না। আমি বললাম কেন? কয় হিজবুত তাওহীদ আপনার নামে রিপোর্ট করেছে। আমি বলি হিজবুত তাওহীদের পক্ষ থেকে আমাকে গত স্বৈরাচার সরকার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল নিজে আমাকে ডেকে নিষেধ করেছে, হেরেই মানি নাই। আপনি কি? 6টা মামলা কাঁধে নিয়ে ঘুরছি। মনে রাখবেন, জুনায়েদ বাবুনগরী নাই, কিন্তু তাদের সন্তানরা জীবন্ত আছে। আমার ছবি দুনিয়াতে নাই, তার সন্তানরা জীবন্ত আছে। এই বাংলাদেশ আকাবের আসলাফ উলামায়ে দেওবন্দ চলে যেতে পারে, তার সন্তানরা ইসলামকে বুকে ধারণ করবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? যদি বাতিলদের সাথে লড়াই করতে গিয়ে জান দেওয়া লাগে, আমি তৈরি আছি। আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ?
রক্ত যদি দিতে হয় রক্ত দিতে তৈয়ার। গত সরকার আমলে 2 বার কারাগারে থেকেছি, 2 বার মাত্র গ্রেফতার হয়েছি, এটা আমাদের জন্য কম। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জুলুমের চাইতে অনেক কম জুলুম সহ্য করেছি। আরে সেই পথ তো আমাদের পাড়ি দেওয়া লাগবে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রতিনিধিত্ব করতে গিয়ে তার মতো মাল্টার জেলখানা আমাদেরকেও থাকতে হবে, আমাদেরকেও কারাবরণ করতে হবে। তবে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো সেই আওয়াজ আপনাদেরকে শুনিয়ে দেই। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশরা তারা গ্রেফতার করেছিল, হোসেন আহমদ মাদানীর কাঁধে একটা সাদা পোশাক, একটা কাপড় থাকতো। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, হোসাইন এই যে কাপড় তুমি তোমার কাঁধে রেখেছো কিসের কাফন? হোসেন আহমদ মাদানী বলেছিলেন, আরে জালেম, তোমরা যদি আমাকে শহীদ করো আমি তোমাদের কাছ থেকে কাফনের কাপড় ভিক্ষা চাইবো না, এই জন্য কাফনে কাপড় নিয়ে ঘুরি। সুতরাং সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর উত্তরসূরি বাংলাদেশের সমস্ত কওমে ওলামায়ে কেরাম, বিশেষ করে আমরা এক ঝাঁক ওলামায়ে কওমিয়া তরুণ কিছু লোক, আমরা কিছু ওলামায়ে কেরাম একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা বাতিলের মসনদকে কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। আরেকটা মতবাদ, আপনাদের আশপাশে থাকা অনেক বাউল শিল্পীরা এসে গান গায় না? কত গান আছে না নাই? এই বাউলদের মূল গুরু হলো লালন ফকির। কে? লালন ফকির। আমি লালন ফকিরের 7টা বই কিনছি। আমি বাংলাদেশে যত ভ্রান্ত মতবাদ আছি হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনি। এ গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে 4250 টাকা খরচ করে মাইজ ভান্ডারির 35টা বই কিনছি। হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনতে হয়, কি করব? লালন ফকিরের 7টা বই আছে আমার কাছে। এর একটা বই হলো অখণ্ড লালন সঙ্গীত, লালনবাদের লেখা। এই অখণ্ড লালন সঙ্গীতের মধ্যে এরা লিখেছে, বলেন তো আমাদের নবীর পরে আর কাউকে মানা যাবে? নবীর শরীয়ত বাদে আর কাউকে মানা যাবে? লালনবাদ যে আমাদের ধর্মের শরীয়ত মানে না, এর কারণটা শোনেন। লালন লিখেছে, একটা গান বানিয়েছে লালন, মোরশেদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখলে মিটে যায়, মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। ভালো করে শোনেন, মোরশেদ মানে পীর, মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়, কোরআনে তা সাফ লেখা রয়, আবার অলি দরবেশও তাই কয়। এটা হলো লালনের গান, অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নম্বর 57। এই গানটার ব্যাখ্যা করেছে তাদের আরেকটা বই, অখণ্ড লালন সঙ্গীতের ওই বইয়ের নিচেই এই গানের ব্যাখ্যা করেছে। কি ব্যাখ্যা? বলে মোরশেদ রূপে আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ কি মোরশেদের রূপে? আল্লাহর কোন রূপ আছে? লাইসা কামিসলি শাই। আহলে সুন্নাত জামাতের আকীদা, আল্লাহর কোন আকার আকৃতি? আল্লাহ কেমন তিনি যেমন। আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো মেধা কোন মাখলুকের? এরা বলে মোরশেদ রূপে আল্লাহ, মানে আল্লাহ মূলত মোরশেদের রূপে আসছে। এই আল্লাহ, এই মোরশেদ নামকে আল্লাহ যার জন্য যে সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্য পালনীয় অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত, এটাই কোরআনের নির্দেশনা। মানে নবীজি যেটা বলেছেন এটা শরীয়ত না, এই পীর যেটা বললো এটাই নাকি শরীয়ত। আমি আপনাদের কাছে জানতে চাই, ওরা কি মুসলমান না বেঈমান? ওরা কি ইসলাম ধর্মের না লালনের ধর্মের? সুতরাং লালনের ধর্মের লোকেরা লালনের ধর্ম আলাদা একটা ধর্ম করে তারা তাদের আমল করবে, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু লালনের ধর্মকে মেনে ইসলামের নাম ব্যবহার করলে মুখের দাঁত আর পিঠের চামড়া রাখা যাবে না। ওরা ইসলামকে অপব্যাখ্যা করছে, ইসলামের সাথে গাদ্দারি করে, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো উপেক্ষা করে নিজেরা ধর্মমত বানিয়ে ইসলামের নামে চালিয়ে দেওয়া, এটা কিসের গণতন্ত্র? আমরা এদের ব্যাপারে কিছু কইলে প্রশাসনের লোকেরা আমাদেরকে তো সবক শোনান যে হুজুর দেশটা গণতান্ত্রিক দেশ। আমার বাংলাদেশে গণতান্ত্রিক দেশ হিসেবে হিন্দুরা তাদের ধর্ম পালন করুক, আমাদের অসুবিধা নাই। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক, আমাদের অসুবিধা নাই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, আমাদের অসুবিধা নাই। কিন্তু আমার ধর্মকে বিকৃতি করে অন্য ধর্মের নামে লালনবাদ বেঈমানিকে চাপায় দিবে, এটা যদি গণতন্ত্র হয়, এমন গণতন্ত্রের কপালে ঝাঁটা পিটা করি আমরা। এটা কিসের গণতন্ত্র?
আমার ধর্মকে তুমি নষ্ট করে দিবে আর আমি চুপ বসে থাকবো? আর একটা মতবাদ, বাংলাদেশে আর একটা মতবাদ আছে, কাদিয়ানি মতবাদ। নাম শুনেন না আপনারা? কাদিয়ানি মতবাদের কথা শুনেন। এটা বোঝার আগে ছোট্ট করে একটা হাদিস শোনেন। জামে সগীরের ৭৪৭৬ নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত, লাউ নাযালা মূসা, খুব ভালো করে শোনেন, লাউ নাযালা মূসা, যদি এই জামানায় মূসা নবীর আগমন হয়, ফাত্তাবাতুমুহু, তোমরা মূসা নবী আসলেই যদি সাথে সাথে মানা শুরু করে দাও, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া, অর্থাৎ আমি মুহাম্মদে আরবিকে বাদ দিয়া যদি তোমরা সত্য নবী মূসাকেও মানতে শুরু করে দাও, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আচ্ছা, নবীজির এই হাদিস কি বলে? আমাদের নবীর পরে আর কাউকে মানা যাবে? যাবে? হ্যাঁ, ওই পীরকে মানি যেই পীর আমার নবীকে মানতে বলে। কথা কয় না? ওই মাযহাব মানি যেই মাযহাব আমার নবীর কথা বলে। ওই কিয়াস আর ইজমা মানি যেই কিয়াস আর ইজমা আমার নবীকে মানতে বলে। কিন্তু আমার নবীকে বাদ দিয়া যদি আমার বাপ চলতে পারে, আমি বাপরেও মানি না। আমার নবীকে বাদ দিয়া যদি আমার সন্তান চলতে পারে, আমি সন্তান মানি না। আমার নবীকে বাদ দিয়ে আমার পীর যদি চলতে বলে, আমার নবীকে বাদ দিতে যদি আমার নেতা বলে, আরে শুধু নেতা কেন, আমার বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসও যদি নবীকে মানতে বাদ দিতে বলে, ইউনূসকে মানি না। আমরা নবীকে মানি, নবীর আইন ছাড়া কোনো সংবিধানও মানি না। আর এটা তো সুস্পষ্ট। দেন আপনি মামলা আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা, যে বলবেন যে আমি সংবিধান মানি না। আমি তো ক্লিয়ার বলেই দিচ্ছি, যেই সংবিধানে সুদের আইন বৈধ থাকে ওই সংবিধান আমি মানি না। যেই সংবিধানে পতিতালয় বৈধ থাকে ওই সংবিধান আমি মানি না। যেই সংবিধান চোর, লুটতরাজ, বদমাইশদেরকে বিচারের নামে বছরের পর বছর ধর্ষকদেরকে বাঁচিয়ে রাখে ওই সংবিধান আমি মানি না। ওই সংবিধান মানব যেই সংবিধান আমার নবীর আইন থাকবে। তো আল্লাহর হাবিব বললেন, যদি এই জামানায় মূসা নবী আসে আর তোমরা যদি আমাকে বাদ দিয়ে মূসা নবীকে মানতে শুরু করো, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আমার নবীর চাইতে সত্যবাদী সাত্যবক জমিন আসমানে আছে কেউ? তাহলে নবী বললেন আমাকে বাদ দিয়া মূসা নবীকেও মানা যাবে না। যে কারণে ঈসা নবী আসবেন, কেউ ঈসা নবীকে মানবেন না, আমাদের নবীর অনুসরণে তাকে মানবেন। আমাদের নবীর অনুসরণে মানে আল্লাহ রসুল যে শরীয়ত আনবেন ওই শরীয়তের ভেতরে থেকে ঈসা নবীও চলবেন, তার সাথে থাকা সবাই ওই আমাদের নবীর শরীয়ত মেনেই চলবেন। মির্জা কাদিয়ানি কি কয় দেখেন। মির্জা কাদিয়ানির আমি 18,000 টাকা দিয়ে ইন্ডিয়া থেকে নাপাক কিতাব কিনছি। এর মধ্যে রুহানি খাজায়েন আছে, মির্জা কাদিয়ানির সমস্ত বইয়ের মজমুয়া রুহানি খাজায়েন। এটার 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি কি বলে শোনেন। কয়, মুবারক ও জিসনে মুঝে পেহচানা হ্যায়, কয় বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি। আমি বললাম, হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা টাউট, বদমাইশ আর প্রতারক, ধোকাবাজ, মিথ্যাবাদী, এটা আমরা ভালো করে জানি। কয়, মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, রাহমানের শরীয়ত মানে আল্লাহর যত শরীয়ত আছে সমস্ত শরীয়তের মধ্যে আমি শেষ শরীয়ত। নাউজুবিল্লাহ বলেন। মির্জা কাদিয়ানীদেরকে যদি আপনারা বলেন যে তোরা বেঈমান, বলবে কোন কারণে বেঈমান? আমরা নবীর শরীয়ত মানি, আমরা মুহাম্মদকে আখিরি নবী মানি। এরাও মিথ্যাবাদী, ওদের গুরুই তো মিথ্যাবাদী, এরাও মিথ্যাবাদী। ওরা স্বীকারই করবে না যে ওরা মির্জা কাদিয়ানী শরীয়ত মানে, এটা বিশ্বাস করবে না। অথচ মির্জা কাদিয়ানী নিজে রুহানি খাজাইনে 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় লিখেছে, মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহু, আমি আল্লাহর সমস্ত রাস্তার মধ্যে শরীয়তের মধ্যে শেষ শরীয়ত। अच्छा, और मैं उसके सब नूरों में से आखिरी नूर हूँ। नूर माने की कद जाअकुम मिनाल्लाहि नूर, ऐ नबी, नूर माने हलो नबी। মির্জা কাদিয়ানী কয়, আমি আল্লাহর সমস্ত নবীদের মধ্যে শেষ নবী। আমাদের নবীর পর আর কোন নবী আছে? মির্জা কাদিয়ানী দাবি করলো সে নবী। বলেন সে কি নবী না মিথ্যাবাদী? জোরে জোরে কন। মির্জা কাদিয়ানী মুসলমান না বেঈমান? এরপরে দেখেন, कोई बदकिस्मत है वो जो मुझे छोड़ता है, कोई दुर्भागा व्यक्ति तो সেই
যে আমাকে ছেড়ে দিয়েছে। क्योंकि এই অপশনটা দেখেন মাউজে ইস্তেশাদ, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। क्योंकि मेरे बगैर सब तारिकी है, আমি মির্জা কাদিয়ানি ছাড়া আর সব পরিত্যক্ত, মানে আমি মির্জা কাদিয়ানি ছাড়া আর কাউকে মানা যাবে না। বলেন আমাদের নবীর পরে আর কাউকে মানা যাবে? আর কাউকে মানা যাবে? তো মির্জা কাদিয়ানি বলে আমার পর আর কাউকে মানা যাবে না। আমাদের হুজুর বললেন লাউ নাযালা মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা যালালতুম, আমার পরে সত্য নবী মুসা নবী আসলেও তারে মানা যাবে না। আর মির্জা কাদিয়ানি বলে তাকেই মানতে হবে। আমি জানতে চাই মির্জা কাদিয়ানি যেই দাবি করলো, এই দাবিটা কি নবীর দাবিকে খণ্ডন করে, নবীর দাবিকে পরিত্যাগ করে নতুন দাবি করে সে কি মুসলমান আছে না বেঈমান? শুধু তাই নয়, মির্জা কাদিয়ানি শেষ আর একটা কথা কই। মির্জা কাদিয়ানি বলে, আমরা তো মনে করি সবাই মির্জা কাদিয়ানি মনে হয় শুধু নবী দাবি করছে। অসংখ্য জায়গায় মির্জা কাদিয়ানি দাবি করেছে। রুহানি খাজায়েন খণ্ড নম্বর 5 564 নম্বর পৃষ্ঠা বলে রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু, এটা আরবি ইবারত। এটার উর্দু লিখেছে আবার রুহানি খাজায়ের 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় বলে মাইনে আপনি কাশ মে দেখা कि मैं खुद खुदा हो, আমি আকাশ में দেখলাম যে আমি খোদা, আর यकीन किया कि वही हो, এবং আমি দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না বেঈমান? আগামী 15 তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়তের উদ্যোগে মির্জা কাদিয়ানি মতবাদকে নিষিদ্ধের দাবিতে ওলামায়ে কেরাম বাংলাদেশের সমস্ত আকাবের আসলাফ মিলে একটা মহাসমাবেশের ডাক দিয়েছেন। নবীজির মহব্বতে খতমে নবুয়তের চেয়ার রক্ষার ফিকিরে আমরা ঢাকায় যাব তো ইনশাআল্লাহ। শেষ বক্তব্য সমস্ত প্রশাসনদেরকে বলে দেই, আপনারা তো কথায় কথায় বলেন মির্জা কাদিয়ানিদেরকে আপনারা কাফের বলেন কেন? স্বৈরাচার শেখ হাসিনা বলতো কাদিয়ানিদেরকে আপনারা কাফের বলার কি? কাফের কে কাফের না সেটা তো